তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজ থেকে কয়েক বছর আগে প্রত্যেক মুসলিম পরিবারের সন্তানদের একটা ঐতিহ্য ছিল যে ছোট্টবেলায় যখন সে শিশু ছিল তখন তার মা তাকে ফজরের পরে গ্রামের যে মসজিদগুলো রয়েছে, মক্তবগুলো রয়েছে, যেখানে কোরআন শিক্ষা হয়, সে জায়গায় মা নিয়ে যায় রেখে আসতো বা সে স্বেচ্ছায় যেত। কিন্তু এখন আমরা যে সভ্যতায় গড়ে উঠছি, বর্তমান সময়ে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দিনহীন শিক্ষা থেকে বেশি আগ্রহী হচ্ছি। ছেলেটাকে আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, তার বিসিএস ক্যাডার বানাতে চাই, এগুলি চাইতে আপনি পারেন, এগুলির প্রয়োজন রয়েছে। কিন্তু আপনার ছেলেটাকে আপনার পিতা হিসাবে একমাত্র দায়িত্ব হলো, অভিভাবক হিসাবে দায়িত্ব হলো যে তাকে কোরআন শিক্ষাটা দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার এই ছেলেটা যদি কোরআন শিখে তাহলে সেটা অবশ্যই আপনার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবে। তেমনিভাবে আপনার এই ছেলেটা যদি কোরআন শিক্ষা থেকে বিফলে চলে যায় তাহলে এই সন্তানটাই কাল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই দিনহীন প্রজন্ম গড়ে উঠছে, যার কারণে বর্তমান সময়ে আজকে এত অপরাধ প্রবণতা। বিভিন্ন সময় মিডিয়াগুলোতে সংবাদপত্রে আসে যে কিশোর গ্যাং কেন হয়? কিশোর গ্যাং হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমরা আমাদের সন্তানদেরকে দিনহীন শিক্ষার সাথে পরিচয় করে দিচ্ছি, দিনই শিক্ষার মাধ্যমে গড়ে তুলছি না। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদাই আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেন তাকে আমরা কোরআন শিক্ষা দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনই শিক্ষা, কোরআন শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।